এখন যেহেতু আমের সিজন, সো সবার বাসায় অনেক আম আছে নিশ্চয়ই। সো এই আমের সিজনে একদম কম খরচে দোকানের মতো মজাদার আইসক্রিম কিভাবে কম খরচে বানাবেন আজকে সেইটাই শেয়ার করব। প্রথমে আমি 1 কেজি দুধকে মোটামুটি 250 গ্রাম পরিমাণ শুকিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এরপরে আমি অ্যাড করে দিচ্ছি গুঁড়া দুধ। এটা আপনি আপনার টেস্ট অনুযায়ী অ্যাড করতে পারবেন, আর দিলে টেস্টটা খুবই ভালো হয়, না দিলেও চলবে। সো এরপরে গুঁড়া দুধ দেওয়ার পরে আমি চিনি ইউজ করছি। এটা আমরা যেহেতু অলওয়েজ বাসায় লাল চিনিটা খাই, সো আমি লাল চিনিটাই অ্যাড করে দিচ্ছি। আপনি আপনার রুচি পছন্দ অনুযায়ী চিনিটা অ্যাড করে দিবেন। সো চিনিটা মিশিয়ে ভালো মতো নেড়ে এটাকে মিক্স করে নিব। আমি কিন্তু এখনো এটা চুলায় বসানি এবং নর্মাল টেম্পারেচারে রেখে এটাকে মিক্স করে নিচ্ছি। সো খুব সুন্দরভাবে এটাকে মিক্স করে নেবেন। অ্যান্ড দেন আমি চলে গিয়েছি আম। আমি 5টা বড় বড় আম নিয়েছি। এগুলো আম্রপালি ছিল এবং এটা খুবই মজার এবং মিষ্টি ছিল। এই আমে যথেষ্ট পরিমাণ মিষ্টি থাকায় আমি কিন্তু চিনিটা কম ইউজ করেছি। সো এরপরে আমি আমগুলাকে ভালো মতো পিলার দিয়ে ছুলে নিচ্ছি। এরপরে আমগুলাকে আমরা একদম ছোট 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 কিউব করে কেটে নিব। যদিও সবগুলো আম কিউব করার দরকার নাই, তারপরে আমি করে নিচ্ছি, কারণ পরবর্তীতে আমি কিছু আম কিউব আকারে রাখবো এবং কিছু আমকে আমি ব্লেন্ড করে একদম লিকুইড করে ফেলবো। সো এরকম করে ছোট ছোট করে নিচ্ছি। এটা পরবর্তীতে আমি পরিবেশনের জন্য বা আমের আইসক্রিমের উপরে দেওয়ার জন্য ইউজ করার জন্য। আর বাকি আমটাকে আমি কিন্তু ভালো মতো ম্যাশ করে নিয়েছি বা ব্লেন্ড করে নিয়েছি, যেটা আমি ফুল আইসক্রিমের সাথে মিক্স করে ফেলবো। আমগুলো কাটা হয়ে গেলে এরপরে আমরা চুলায় চলে আসবো। চুলায় প্যানটা বসিয়ে ভালো মতো নাড়াচাড়া করবো এবং খুব দ্রুত নাড়াচাড়ার উপরেই রাখতে হবে। তারপরে এক সময় এরকম ঘন হয়ে যাবে। তারপরে ঘন হয়ে গেলে আমরা এটাকে নামিয়ে রাখবো। তারপর আমটাকে ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। ব্লেন্ড করা আমটার সাথে এখন আমরা আমাদের দুধের যে মিশ্রণটা হয়েছে, এটা দেখতে একদম কনডেন্স মিল্কের মতো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এবং এটা কিন্তু অনেক সুন্দর একটা স্মেলও বের হয়। সো আমরা এটাকে ভালো মতো মিক্স করে আরেকবার ভালো মতো ব্লেন্ড করে নিব। সো ব্লেন্ড করা হয়ে গিয়েছে খুব সুন্দর মতো। এখন আমরা এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন অনেক ঘন এবং অনেক সুন্দর হয়েছে। এই পর্যায়ে আমরা ক্রিমটা রেডি করে নিব। এখন আমি ক্রিম বানাতে চলে আসছি এবং আমি যে ক্রিমটা ইউজ করি এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা ইনাস্টা হুইপ। এটা খুবই ভালো একটা ক্রিম এবং এটা দিয়ে আমি নর্মালি কেক বানাই। সো কেক বানানোর পরে আমার এই পরিমাণ ক্রিমই বাসায় ছিল। এটা আমি এখন রেডি করে নিচ্ছি। সো ভালো মতো এটাকে ব্লেন্ড করে বিটার দিয়ে বিট করে নিয়ে ক্রিমটা আমি রেডি করে ফেললাম। ক্রিম রেডি হয়ে যাওয়ার পরে এখন আমরা এই ক্রিমের সাথে মিক্স করব ম্যাঙ্গো ইমালশন। যে কোনো এসেন্স বা কালার ফ্লেভার যদি আপনারা চান অ্যাড করতে পারেন, না করলেও সমস্যা নাই। করলে একটা সুন্দর স্ট্রং ফ্লেভার পাবেন, আর না করলেও কোনো সমস্যা নাই। সো এই পর্যায়ে আমি সুন্দর মতো মিক্স করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। দেওয়ার পরে হালকা একটা সুন্দর একটা কালার চলে আসছে, সেই সাথে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর। একদম পিওর ম্যাঙ্গোর যে ফ্লেভারটা আছে ওইটার সাথে সাথে চলে আসে। সো আমি এটা মিক্স করে নিলাম। এই পর্যায়ে আমি আরো ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর এই ক্রিমটার সাথে আমরা ম্যাঙ্গোর যে পিউরিটা রেডি করে রেখেছিলাম ওইটাকে সুন্দর মতো মিক্স করে নিব। সো পিউরিটা দেওয়ার পর আমি এইভাবে সুন্দর করে আবার বিটার দিয়ে ভালো মতো বিট করে নিচ্ছি, জাস্ট মিক্স করার জন্য। সেইভাবে আপনারা চারপাশে একটা স্প্যাচুলা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে ভালো মতো মিক্স করে নেবেন। অ্যান্ড এই পর্যায়ে এটা দেখতে এত লোভনীয় হয়েছে যে কি বলবো, জাস্ট অসাধারণ। এইবার আমাদের আইসক্রিম কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গিয়েছে। সো এখন আমি বক্সে করে এটাকে ফ্রিজে রেখে দিব। সো আমি এই যে একটা বক্স নিয়ে নিলাম। এখন বক্সে এটাকে সুন্দর মতো নিয়ে এটাকে আমি ফ্রিজে রেখে দিব। এটাকে ফ্রিজে রাখতে হবে আপনার মোটামুটি 10 থেকে 12 ঘন্টার মতো রাখলে এটা খুব সুন্দরভাবে জমবে। সো এই পর্যায়ে আপনারা যদি আম পছন্দ করেন, যে কিউব করা আমের একদম র ফ্লেভারটা চান, তাহলে এটার মধ্যে আপনারা আমার মতো এরকম করে আম অ্যাড করে দিবেন। আমি সেই যে প্রথমে কিউব করে আম কেটে রেখেছিলাম ওই আমগুলো উপর দিয়ে দিচ্ছি। এইভাবে করে আপনারাও দিয়ে দিতে পারেন। যদি মনে করেন যে রিসেন্ট খেয়ে ফেলবেন, 2-3 দিনের মধ্যে আপনার আইসক্রিম শেষ হয়ে যাবে, তাহলে এভাবে দিবেন। আর যদি লং টাইমের জন্য আইসক্রিমটা আপনি রাখেন, তাহলে এভাবে করে আর আমটা দিবেন না, কারণ ওইভাবে আমটা পরে আর মজা লাগে না। সো যাই হোক, আমি আমটা মিক্স করে দিলাম। আপনারা চাইলে এইভাবে সুন্দর মতো আমটা মিক্স করে দিতে পারবেন। আমার আইসক্রিম 1 থেকে 2 দিনের মধ্যেই শেষ হয়ে যাবে, এই জন্য আমি আমটা দিলাম। সো এইভাবে মিক্স করে দেন আমরা আইসক্রিমটাকে ফ্রিজে রেখে দিব 10-12 ঘন্টার জন্য। আমার 2টা বক্স আইসক্রিম হয়েছিল। সো ফিরে আসলাম 10 ঘন্টা পরে। আমি আইসক্রিম নামিয়েছি ফ্রিজ থেকে। দেখেন মাশাল্লাহ কত সুন্দরভাবে আইসক্রিমটা জমেছে এবং দেখলে কেউ বলতে পারবেন না এই আইসক্রিম আপনি বাসায় বানিয়েছেন। এত সুন্দর হয়েছে আর খেতেও এত ভালো টেস্ট হয়েছে। এইভাবে বাসায় বানিয়ে খেলে আপনি আর কখনোই আইসক্রিম কিনে খাবেন না, কারণ এই আইসক্রিমটা বাসায় বানালে যেমন সাশ্রয়ী তেমন টেস্ট এত ভালো আসে যে বাহিরের আইসক্রিম কখনোই আর ভালো লাগবে
লাগবে না। সো এই দেখেন এত সুন্দর এবং খুবই কম খরচে আমি কিন্তু এতগুলো আইসক্রিম বানিয়ে নিয়েছি। সো আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। আর আমার ভিডিও ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে যাবেন। সো ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।